একবারের ঘটনা। আম্মা জান আয়েশা বলেন, লাম্মা কানা লাইলাতুম মিনাল লায়ালি, একবার নবীজি আমার ঘরে থাকার কথা। নবীজি রাতের বেলা আমি আয়েশার ঘরে আয়েশা ঘুমায়া গেলেন। কতক্ষণ পরে ঘুম থেকে উঠে নবী বসে গেলেন। ঘুম থেকে উঠে নবী বইসা আমি আয়েশাকে ডাক দিয়া বললেন, ইয়া আয়েশা জারিনি আতাআব্বাদুল লাইলাতা লিরাব্বি। আয়েশা গো, আমার একটু চান্স দিবানি, সুযোগ দিবানি, আমি আজকের রাতটা আমার আল্লাহর ইবাদতের ভেতরে কাটাইতে চাই। আম্মা জান আয়েশা কি জবাব দিয়েছেন? এ বাবারা, বাইরা শুনেন, ভালো করে কান খাড়া করে শুনেন। আম্মা জান আয়েশাকে নবী বললেন, আয়েশা আজকে তোমার ঘরে আমার থাকার পালা, কিন্তু আমি চাই আমাকে একটু ইবাদত করার সুযোগ দাও, রাতটা আমার আল্লাহর ইবাদতে কাটাইতে চাই। আম্মা জান আয়েশা কসম করে বলেন, ওয়াল্লাহি ইন্নী লা উহিব্বু কুরবাক ওয়া উহিব্বু মা ইয়াসুররুক। ও পয়গম্বর, খোদার কসম করে বলি গো, আপনার কাছে থাকাটা আমি পছন্দ করি, আর যেই জিনিসে আপনাকে আনন্দ দেয় ওই জিনিসটা আমি পছন্দ করি। অর্থাৎ আম্মা জান আয়েশা বুঝাইলেন, নবী গো, আপনি যদি আপনার রবের জন্য রাত কাটায়া দেন আমার বাধা নাই। আম্মা জান আয়েশা বলে, ফাকামা, নবীজি আমার বিছানা থেকে উঠে গেলেন। ফাতাহারা, নবীজি ওযু কালাম বানায়া নিলেন। সুম্মা কামা ইউসাল্লি, নবীজি নামাজের মধ্যে দাঁড়ায়া গেলেন। এ যুবক, এইবারের পয়েন্টগুলো ভালো করে শুইনা নাও। নবীজি নামাজের ভিতরে দাঁড়াইয়া ফালাম ইয়াজাল ইয়াবকি, আমার আপনার নবী কান্না শুরু করছেন। নামাজি দাঁড়াইয়া দাঁড়াইয়া কান্না করতে সাধারণ কেউ না, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কান্না করতে 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 হাত্তা বাল্লা হিজরাহু, নবীজির চেহারাটা কান্নার পানিতে ভিজা গেল। আম্মা জান আয়েশা তাকায় রইছেন, নবীজি কানতে আছেন, চেহারাটা ভিজা গেল। ওয়া কানা জালিসান, এইবার নবী দাঁড়ানো থেকে বসলেন। বসেও নবী কান্না বন্ধ করলেন না, বৈশাও নবী কান্না বাড়ায়া দিলেন। এইবারে কানতে কানতে, অর্থাৎ বৈশা কানতে কানতে হাত্তা বাল্লা লিহিয়াতাহু, নবীজি দাড়িটা পর্যন্ত ভিজায়া দিলেন। এ বাবা, দাড়িটা ভিজায়া দিয়া শেষ হয় নাই। আম্মা জান আয়েশা বলেন, সুম্মা বাকা, আমি আবারও তাকায় দেখলাম আমার স্বামী কান্না করতেছেন। এইবারে কান্না করতে করতে হাত্তা বাল্লাল আরদ, আমার নবীজি কানতে কানতে জমিনটা পর্যন্ত ভিজায়া দিয়েছে। ওয়া আন্নাহু হুয়া